আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের আমরা দেখতে পেয়েছি গত সরকারের সময় ওয়াসার এমডি ছিলেন তাসকিম এম খান। তিনি মনে হয় মার্কিন নাগরিক ছিলেন। তিনি মাসের পর মাস ছুটি কাটাতেন এবং ওয়াসাকে তিনি বিদেশ থেকে চালাতেন। আমরা দেখতে পাচ্ছি হাসিনা এখন আওয়ামী লীগ চালাচ্ছে বিদেশ থেকে। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 10 মাসে 11-12 বারের মতো যে বাইরে সফর করা হচ্ছে, দেশে বিদেশে ঘুরে বেড়া, সেটা আমাদেরকে কি সিগন্যাল দেয়? সেটা আমাদেরকে যেটা সিগন্যাল দেয় সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের কথা যে আমরা বলছি, সে পরিবর্তনের খুব বেশি কিছু হচ্ছে না, খুব বেশি কিছু আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু আমি বারবার যে আশাটা রাখি, আশাটা আমাদের থাকতেই হবে। যতদিন বেঁচে থাকবো আশাবাদী হতে হবে। আমরা আশা রাখি যে বাংলাদেশের তরুণ সমাজ পরিবর্তনগুলো নিয়ে আসবে। বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নেতৃত্বে, বাংলাদেশের গঠনগত যেই অবকাঠামোগত যে সংস্কারগুলো আছে সেগুলোতে আন্দোলন করবে, অপশাসনগুলোকে প্রতিহত করবে। যেমন করে আমরা দেখেছি গত খুব অল্প কিছুদিনের মধ্যে 10 বছরের ব্যবধানে 2-3টা আন্দোলন ছাত্ররা সংগঠিত করেছে এবং সেটি আমাদেরকে আশাবাদী হতে উৎসাহ দেয় যে বাংলাদেশের সমাজে পরিবর্তন আসবে, তরুণরাই পরিবর্তন নিয়ে আসবে। বাংলাদেশের ভোটারদের খুব বড় একটা অংশ তরুণ সমাজ, তারা বাংলাদেশের জনমানুষের মতামতের খুব বড় একটা অংশকে তারা কন্ট্রোল করে। তারা জনমতকে যেভাবে জুলাই আগস্টে তাদের বুকে রক্ত দিয়ে হাজার হাজার ছেলেপেলে যেভাবে মানে জনমতকে ইনফ্লুয়েন্স করেছে, বাংলাদেশের সমাজে 17 বছরের ফ্যাসিজমকে দূর করে দিয়েছে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবকে একবার অচল করে দিয়েছে। সুতরাং পরবর্তীতে যে কোনো সরকার যারাই বিদেশ থেকে পরিচালনা করার চেষ্টা করবে, যারাই অনৈতিকভাবে দেশ পরিচালনা করবে, যারাই যেখানে মেধা যোগ্যতাকে প্রাধান্য দেবে না, তাদের একই রকমের একটা গন্তব্য হবে, সেটা আমরা মোটামুটি বুঝতে পারি, সেটা আমরা এ ব্যাপারে নিশ্চিত। এখন সেই জন্যই দেখতে পাই বিএনপিও কী করে তারুণ্যের পদযাত্রা, তারুণ্যের ভোটের অধিকার, তারুণ্যের এটা ওটা নানা কিছু আমরাও পার্টিসিপেট করেছি। বিএনপি মনে হয় গত 12তম যেই জাতীয় সংসদ নির্বাচন ছিল তার আগে সারা দেশব্যাপী তারুণ্যের সমাবেশ করেছিল। সোহরাওয়ার্দী উদ্যানে ছিল তাদের কেন্দ্রীয় সমাবেশ, সেখানে আমরা ছিলাম। কেননা আমরা সরকার বিরোধী আন্দোলনে পার্টিসিপেট করেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনে পার্টিসিপেট করেছি, কোটা বিরোধী আন্দোলনে পার্টিসিপেট করেছি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশে যাতে ভালো হয়, বাংলাদেশের জনমানুষের যাতে ভালো হয়, বাংলাদেশ যাতে গঠনগতভাবে এগিয়ে যেতে পারে, পরিবর্তন আসতে পারে। সুতরাং বাংলাদেশের এই যে তরুণ সমাজ, তাদেরকে এখন সবাই যার যার মতো করে যার যার আন্দোলনে, যার যার চিন্তাভাবনা একত্রিত করার চেষ্টা করছে। এটা ভালো দিক। এখন তরুণ সমাজকে কোনোভাবেই কলুষিত করা যাবে না, তরুণ সমাজকে কলুষিত করা যাবে না, সেটাই বিশ্বাস রাখতে চাই। রাজনীতির পচা ময়দানে তরুণদেরকে নষ্ট করে ফেললে বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা তো বাংলাদেশ পাচ্ছেই না। এখন কলুষিত হয়ে গেলে বরং তরুণরা বাংলাদেশের জন্য লায়াবিলিটি হয়ে যাবে। এই অবস্থায় আমরা তাকসিমের বিদেশ থেকে বাংলাদেশ ওয়াসা চালানো, হাসিনার বিদেশ থেকে আওয়ামী লীগ চালানো, বা বিদেশ থেকে মানে বাংলাদেশ, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, হাজার বছরের যে বাঙালি কবির যে আকুতি, সে আকুতির সাথে আমরা একাত্মতা জানাই। এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।